নমস্কার, আমরা গজা হাই স্কুলের ছাত্রছাত্রী। আমার নাম সৃজিতা দে, ক্লাস 11-এর ছাত্রী। নমস্কার, আমি গজা হাই স্কুলের ছাত্রছাত্রী। আমার নাম মধুমিতা ধারা। নমস্কার, আমি গজা স্কুলের ছাত্র। আমার নাম শীর্ষেন্দু কর্মকার। নমস্কার, আমি গজা হাই স্কুলের ছাত্র। আমার নাম হিমাদ্রি দাস। আজকের বিজ্ঞান প্রদর্শনীর বিষয়বস্তু হলো বায়োডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ। আমরা এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি ধাপকে তুলে ধরেছি। জীববৈচিত্র্য সংরক্ষণের আমরা মূলত দুটো পদ্ধতি অবলম্বন করা যায়। এক হচ্ছে ইনসিটু আর এক হচ্ছে এক্সিটু। ইনসিটুর মধ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল ও বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটুর মধ্যে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ক্রায়ো সংরক্ষণ। কোনো জীবকে তার বাসস্থলে সংরক্ষণই হলো ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল ও বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি। বিপন্ন প্রাণী বা প্রজাতিকে তাদের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলা হয়। উদাহরণসহ আমরা বলতে পারি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যেই মডেলটা আছে, আমরা এটা 3টে লেয়ার করেছি। 3টে লেয়ারের মধ্যে শেষের লেয়ারটাই আমরা এক্সিটুর মধ্যে চিড়িয়াখানার অন্তর্গত দেখিয়েছি। চিড়িয়াখানা আমরা দেখতেই পাচ্ছি দেশ বিদেশের প্রাণী প্রজাতিরা এখানে সংরক্ষিত করা হয়। এখানে কোনো শিকারীরা শিকার করতে পারে না, এরা স্বাধীনভাবে থাকতে পারে না, এদেরকে খাঁচার মাধ্যমে সংরক্ষণ করা হয়। যেমন বাঘ, ভাল্লুক, সিংহ, গন্ডার, জেব্রা ইত্যাদি। আর আমরা সেকেন্ড পার্টে দেখিয়েছি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে প্রথমটি হলো কোর অঞ্চল, দ্বিতীয়টি বাফার অঞ্চল ও তৃতীয়টি ট্রানজিশন অঞ্চল। প্রথমটি কোর অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটি সাধারণ মানুষের প্রবেশ আইনগতভাবে নিষেধ। দ্বিতীয়টি বাফার অঞ্চল, এটি কোর আর ট্রানজিশন অঞ্চলের মধ্যবর্তী স্থান। ও তৃতীয়টি ট্রানজিশন অঞ্চল, এটি সাধারণ মানুষের বসবাসের স্থান। এখানে যেহেতু কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না, তাই আমরা ধরে নিতে পারি এখানে চোরা শিকারীরাই ঢুকবে। চোরা শিকারী ঢুকলে এখানে আমরা সিগন্যাল দেখানোর চেষ্টা করেছি, যেটার মাধ্যমে অফিসে খবর চলে যাবে এবং জীবগুলো শিকার হওয়ার থেকে বাঁচবে। যেমন এখানে সবুজ আলো জ্বলছে, তার মানে জায়গাটা সুরক্ষিত আছে। যখনই এটা লাল আলো জ্বলবে তখন বোঝা যাবে যে শিকার হচ্ছে বা কোনো মানুষ ঢুকেছে। এখানে সিগন্যাল চলে গেছে যে এখানে শিকারী ঢুকেছে, তাই জন্যে এখানে আলোটা জ্বলে উঠেছে। এবার এর ফলে অফিসে খবর চলে গেছে, আর শিকার হবে না। আমরা চিড়িয়াখানায় এইখানে আর একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, সেটা হলো এইখানে চোরা শিকারীর প্রবেশ করতেই পারে। তাই জন্য আমরা এখানে একটা রেজার ডিভাইসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু চোরা শিকারীরা বাঘের চামড়া, তারপর গন্ডারের শৃঙ্গ, হাতির বহুমূল্য দাঁত ইত্যাদির জন্য আমরা এখানে একটা লেজার ডিভাইস বানিয়েছি। সেইটা এইভাবে কাজ করে, যদি কোনো চোরা শিকারীরা প্রবেশ করতে যায় তখনই এইখানে অ্যালার্ম বাজবে এবং অফিসে খবর চলে যাবে। এর ফলে আমরা সতর্ক হয়ে যাব এবং চোরা শিকারীরা আর শিকার করতে পারবে না। এইভাবে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করা বোঝাতে চেয়েছি। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণের তো ব্যাপারটা বুঝলাম, কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাও জানতে হবে। যেমন খাদ্যের ভাণ্ডার, আমাদের জীববৈচিত্র্যতে খাদ্যের ভাণ্ডার অবশ্যই থাকবে, তার সঙ্গে ঔষধের উৎস, তারপরে বিভিন্ন ইত্যাদি কারণ থাকে। জীববৈচিত্র্য প্রয়োজনীয়তা অনেক, সেই হিসাবে জীববৈচিত্র্য সংরক্ষণ যেমন জীববৈচিত্র্যের তো কিছু প্রয়োজনীয়তাও দেখা যায়। আমরা মূলত বিলুপ্ত হতে চলেছে এমন প্রাণীদেরই সংরক্ষণ করার চেষ্টা করেছি, যেমন একশৃঙ্গ গন্ডার,
রয়্যাল বেঙ্গল টাইগারের অর্থাৎ সুন্দরবন অঞ্চলটা দেখিয়েছি। আর চিড়িয়াখানার মধ্যে একশৃঙ্গ গন্ডার, গুজরাটের গির অরণ্যের সিংহ, এগুলোকেই দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, কিছু বিপন্ন প্রাণী আছে। বিপন্ন প্রাণী বলতে আমরা কি বলছি? নিকট ভবিষ্যতে না হলেও বন্য পরিবেশেও এদের হারিয়ে যেতে আমরা দেখব। বিলুপ্ত প্রাণীর কথা আমি বলছি। বিলুপ্ত প্রাণী কাদের বলে না, এই প্রজাতির শেষ প্রাণীটিরও মৃত্যু হয়েছে, আর কোনোদিনই একে পৃথিবীতে দেখা যাবে না, এদেরকে বিলুপ্ত প্রাণী বলে। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।